তাই আপনারা সবাই জানেন যে আমরা নতুন কিছু কাজ নিয়ে আসতেছি, নতুন নায়িকা মিমক নিয়ে, এবং আপনারা 2টা মিম নিয়ে আসতেছি। আপনারা অনেকদিন ধরে কাজের গ্যাপ ছিল, গ্যাপটা পূরণ করার জন্য আমরা নতুন কিছু আপনার কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার টার্গেট করেছি। যে অনেকে হিরো আলম কাজ নিয়ে কথাবার্তা বলে, হিরো আলম নায়িকা নিয়ে কথাবার্তা বলে, সবাই বলে গার্মেন্টস থেকে বস্তি থেকে নায়িকা নিয়ে আসি, আর নায়িকাগুলো চেয়ার আর ময়েরা ভালো না। আপনি দেখেন দুটো কিউট সুন্দরী 2 পাশে আমার এই কত সুন্দর কিউট, হাসু কিউট। এদিকে না এদিকে লজ্জা পাচ্ছেন কিন্তু লজ্জা পাইতেছে না, লজ্জার কোনো কারণ নাই, লজ্জা সব ভেঙে গেছে। নায়িকাকে লজ্জা করলে কিন্তু মিডিয়াতে কাজ করতে পারবে না। তাই লজ্জা ভেঙে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সুন্দর 2টি নায়িকা, কারণ সে সুন্দর সুন্দর অভিনয় করে। আপনাদের সেই অভিনয় নাচ গান নিয়ে আমরা সামনে আসতেছি। তাই আপনারা আমার কথাবার্তা আর বেশি কিছু বলার দরকার নাই, যেহেতু নায়িকা আজকে আছে, নায়িকার সাথে আমরা কথা বলা শুরু করি, নাকি বলেন? আপু হঠাৎ আজকে হিরো আলম ভাইয়ের অফিসে আসার কারণটাকে যদি একটু বলেন। আমি নাকি জোরে হচ্ছে সামনে থেকে দেখতেছি, দেন হচ্ছে এখন হিরো আলম ভাইয়ের হাত ধরে যদি আপনাদের মিডিয়া জগতে কাজ করতে পারি, এর জন্য আর কি। এর আগে কোনো মিউজিক ভিডিও বা কোনো সিনেমা করেছেন? না, এর আগে করা হয় নাই, বাট হিরো আলম ভাইয়ের দ্বারা হচ্ছে কিছু একটা করবো আর কি মিডিয়াতে, এর জন্য আসা হয়েছে। আচ্ছা, হিরো আলম ভাইয়ের কাছে কি আপনি কোনো, অনেকে তো অভিযোগ করে যে হিরো আলমের কাছে যেই আসে অফারের মাধ্যমে আসে, আপনাকে কোনো অফার দিয়েছে? এগুলা ওইরকম শুনি নাই বা আমি দেখিও নাই। তো নেগেটিভ তো অনেকে অনেক কথা বলে, আমি তো এই পর্যন্ত দেখি নাই। সো আসছি যেহেতু তার সাথে চলাফেরা করে হয়তো বা বুঝতে পারবো সে কতটুকু ভালো বা খারাপ বা মন্দ। এই সে আমাকে আশ্বাস বলতে কোনো আশ্বাস না, জাস্ট আমি হচ্ছে মিডিয়া জগতে আসবো এখন হিরো আলমের ভাইয়ের ধারা যদি মিডিয়া জগতে যদি আমার রানিং হয়, এর জন্য আসা। সে কোনো আশ্বাসের প্রতিশ্রুতিতে না, বাট আমি আসছি এই আর কি। সে তো আমরা দেখি বেশিরভাগই মিউজিক ভিডিও বানায়, ছবি থেকে একটু পিছিয়ে আছে। আপনার ডান্স কেমন, আপনি ডান্স পারেন কিনা? আমি আসলে ডান্স ওইরকম পারি কিনা জানি না, নতুন আর কি না থেকে আমরা নাচ গান ডান্সে একটু দুর্বল আছে। আমরা চেষ্টা করবো তাকে নাচে গানে ডান্স করে আপনার সামনে পরিপূর্ণ একটা নায়িকা হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো সামনে। তার সাথে অনেক যেটা যোগাযোগ কথাবার্তা হয়, আজকে নতুন না। তো অবশ্যই সে মনে করেন আমি কাজ চলাফেরা অ্যাক্টিং আর্ট এবং তার মনে করেন লুক তো অনেক সুন্দর দেখতেছেন। তো সব কিছু মিলে আপনারা সবাই যাতে মনে করে ভালো একটা নায়িকা হিরো আলম সামনে প্রেজেন্ট করতেছে আবারও, এটা যেন সবাই বলে। সেই হিসেবে আমার মনে হয় সে মোটামুটি ভালো অভিনয় করে, ভালো কাজ করে। তাকে আমি দেখেছি, তার আমি কিছু টিকটক ভিডিও দেখেছি, আমি এমনি অভিনয় করে একটু দেখেছি, গান শুনেছি, তো এই যে মোটামুটি ভালো, তার কণ্ঠও ভালো। সব মিলে আমি আশা রাখতে দর্শক হিরো আলম থেকে নতুন কিছু নায়িকা চাই, এই নায়িকার নতুন কিছু আপনাদেরকে উপহার দেবে। আমি তো জব করি, সো আমি যে বললেন না যে বস্তি থেকে উঠে আসে, অমুক থেকে উঠে আসে, আসলে কোনো কিছুই ছোট না, কাজ তো কাজই। বস্তি বা হচ্ছে গার্মেন্টস কোনো কর্মী, এগুলা আসলে মানুষকে ছোট করা। তো আমি তো এগুলা মানে কি বলবো, বলার মতো কিছু নাই, এই আর কি। বাট আমি কর্ম করি, জব করি, এতটুকুই। যারা আলম ভাইকে এই কথাটা বলে তাদেরকে নিয়ে কিছু বলার আছে? এখন আলম ভাইকে বলে তাদের মন যেটা চায় সেটাই বলে আর কি। এখন মানুষের মুখ তো আর আটকানো যাবে না।